कुंभकर्ण घूम भांगलो। हे भगवान, 1 কোটি টাকা, 1 crore। হাস্যকর। অ্যাবসার্ড। এই লোকটা কি বলছে? টাকার দে মাথা। এই বাড়ির দাম 1 কোটি। দিস ইজ রিডিকুলাস। আরে মশাই বুঝে দাম ফেলুন। এটা মনোময় সিংহের দাম। 1 কোটি 1, 1 কোটি 2, মনোময় সিংহ কোটিতে কথা বলে নেই। 1 কোটি 3। কনগ্রাচুলেশনস মিস্টার সিনহা। কারেকশন, সিনহা না, সিংহ। বাড়িটা আজ থেকে মনোময় সিং। বাড়িটা উনি 1 কোটিতে পেলেন। কখনো একা ঝড়ের পাশে, কখনো বলে সে হয়তো কিছু ফিরে পাবে। বেহিসাবি দিনের শেষে সন্দেহে জীবন জেগে থাকি, লড়াই তখন স্বপ্ন দেখে, অবুঝ পাখি মেলে ডানা, তবু যায় না ধরা নীল সীমানা, নীল সীমানা, নীল সীমানা, নীল তারকনাথ উকিল, পেয়ে গেছি। 1 কোটি জিতে গেছি। এই মনোময় সিংহ জিতে গেছে। চেয়েছিও না তো। আরে তোমায় কতবার বলেছি বাড়িটা আমার কেনা দরকার। সে 1 কোটি হোক বা 6 কোটি হোক, ওই বাড়িটা আমার আরে হ্যাঁ হ্যাঁ, এই এই আরে রাখো তো, মেয়েটা কোথায় চলে গেল? আর স্যার এখানে একটু আসতে হবে, একটা সই চাই। সই? হ্যাঁ, কই দেখি। সুদর্শন, আরে মেয়েটা পালিয়েছে আবার। কি হচ্ছে কি ইয়ার কি হচ্ছে নাকি? এক্ষুনি একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এতই যদি ফোনে গল্প করার শখ তো বাড়ি গিয়ে বসে করুন। যত সব এখানে সরি দাদা, সরি, এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হতো। ছেড়ে দিন না দাদা, ভুল হয়ে গেছে। যত সব পাগল এখনই আমার লাইসেন্সের 12টা বাজিয়ে দিচ্ছে।
আচ্ছা, মালা আন্টি তোমার কে হয়? অলিকিরিটের মা তো। হ্যাঁ। তোমার কে হয়? দিয়া ভেতরে চলো, হাত মুখ ধুয়ে নিতে হবে, চলো। না, দিয়া এখন যাবে না। আরে আচ্ছা ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। কেন? এখানে থাকতে দিলে বলে। আচ্ছা, তুমিও কি ছবি দেখে গান করো? মানে? মাও তো বাবার ছবিকে খেতে দেয়, গান শোনায়। তাই বুঝি? মা ভাবে বাবা এখনো বেঁচে আছে, কিন্তু আমি জানি কি? বাবা মরে গেছে। বড়রা সবাই ছবির সঙ্গে কথা বলে কেন? মালা আন্টিও কি তোমার সঙ্গে এরকম ভাবে কথা বলে, বাবার মতো? দিয়া, এসব কি পাকা পাকা কথা হচ্ছে? বলতে দাও সোনালি, আটকিও না। দিয়াকেও তো সব বুঝতে হবে, তাই না? তাই তো সবাই আমাকে চুপ করো বলে। তোমার বাবা, মালা আন্টি, এরা সবাই আকাশের তারা হয়ে গেছে, তাই না? হ্যাঁ তো। কিন্তু আমরা যারা বেঁচে আছি তারা তো ওদের ভুলিনি, আজও আমরা ওদের ভালোবাসি। আর ভালোবাসি বলেই আমরা ছবি টাঙাই, মালা পরাই, গান শোনাই, খেতে দিই। আচ্ছা, কিন্তু ছবি তো খেতে পারে না। না সেটা পারে না ঠিকই। আচ্ছা ধরো তোমার বাবা খুব মাংস খেতে ভালোবাসতেন, এইবারে তোমার মা তোমার জন্য মাংস রান্না করলেন, করলেই তোমার বাবার কথা মনে পড়লো, তাই মা সেই রান্নাটা বাবার ছবির সামনে রাখেন। ঠিক তাই। মালা আন্টি তোমার গান শুনতে পায়, বাবাও আমাকে দেখতে পায়। পাচ্ছেন? মা বলছিল তুমি এখানে কদিন থাকবে। হ্যাঁ, কিছুদিন থাকবো। অলিকিটকে তুমি যেমন ভালোবাসো আমাকেও বাসবে তো? তোমাকে আমি কি বলে ডাকবো? আঙ্কেল? না, জেঠু। আমি তোমার জেঠু। মনোবার সামনে আমরা দাঁড়াতেই পারলাম না। এক লাফে টাকার অঙ্কটা এতটা বাড়িয়ে দিল যে আমরা রুচিতে পৌঁছতেই পারলাম না। আমি বলেছিলাম আমার যে গয়না অ্যাসেটস আছে সবকিছু নিয়ে তারপর নামুন। চুপ করো তো। এত কাছে এসে বাড়িটা আমাদের হাতের বাইরে চলে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। অতটা কাছে আমরা আসতে পারিনি, আর এই ঝুনঝুনওয়ালাটাও শেষ অব্দি লড়ে যাচ্ছে। Disgusting. সব শেষ হয়ে গেল। ভেবেছিলাম রোহিতের বাড়িটা আমার নিজের করে পেয়ে তারপর রোহিত রেকে লেজে খেলাম। প্রিয়ম, 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 এই অরিন্দম সেন জীবনে কখনো হারতে শেখেনি। ইচ্ছে করছে সবকিছু ভেঙে দিয়ে, ইচ্ছে করছে ওই মনমোহন সিং এর কলার ধরে একদম। রাগ চন্ডাল, অরিন্দম শান্ত হ। পারছি না তো, পারছি না। শোন, ঝড়ের সামনে মাথা নিচু করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কে ঝড়? ওই মনোময় সিংহ? লোকটা টাকার কুমির। তাহলে এবার বাড়িটা আমরা পেলাম না, এটা ঠিক, কিন্তু তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না যে রোহিতেরও বাড়িটা রইল না? আওয়ার মিশন ইজ সাকসেসফুল। ইয়েস, রোহিত ঘর ছাড়া। এক্স্যাক্ট। আর যার মাথার উপর ছাদ নেই সে লড়বে কি করে? রোহিত রে ইজ ফিনিশড। ওর স্ট্রং পয়েন্ট হচ্ছে ওর আত্মমর্যাদা বোধ। মার লাথি সেখানে। আর তাই তো করা হচ্ছে। বাড়ি ভাড়া করার পয়সা নেই, অন্যের দয়া থাকতে হবে। জীবনে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না রোহিত রে। স্টেপ 1, দিস ইজ জাস্ট স্টেপ 1। সারা জীবনের মতো ঘুম কেড়ে নেবো আমরা। ওর ব্যবসা তো আমরা নিয়েই নিয়েছি। ওর প্রেম, মালা, আমার বউ, সে তো আগেই মরে গেছে। ছিল বাড়িটা, সেটাও গেল। রোহিত ইজ ফিনিশড, হি ইজ ডেড। রোহিত ইজ আ ডেড ম্যান। কেউ কি ভালোবাসে? টাকা নেই, প্রেম নেই, জল ছাড়া মাছের মতো খাবি খেতে খেতে এসে রোহিত আমার পায়ের কাছে পড়বে। আর তো
দাদা চা। গরম গরম চা। কি করছো? আমার যত পুরনো ক্লায়েন্টস তাদেরকে চিঠি পাঠাবো। চিরকাল কি বোনের ঘাড়ে বসে থাকবো নাকি? এরকম করে বলো না দাদা, এটা কি ঘাড়ে বসা? এটা হলো সাথে চলা। আমার একটা এমন সুন্দর বোন আছে, এটা আমি জানতাম না। এবার দেখছি অভিষেকের সঙ্গে বিয়েটা দিয়ে দিতেই হবে। বিয়ে হয়ে গেছে। ভালোবেসে বিয়ে করেছিলাম বিমানকে। বিমান? রাগলে ওর মাথা ঠিক থাকতো না। অনেকবার গায়েও হাত তুলেছে। ভীষণ ভয় করতো ওকে দেখে। তারপর ওর দিদি মৈত্রী আমাকে বাড়িতে দিয়ে যান। মৈত্রী? বিমান? বিমানকে দেওয়া হয়েছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনে। মৈত্রী দিদি বলেছিল ডিভোর্স পেপারটা সাইন করে পাঠিয়ে দেবে। এখনো দেয়নি? না। সম্পর্ক ভাঙা গড়ার খেলাটা মৈত্রী কোনোদিনই বুঝতো না, আজও বোঝে না। ও হ্যাঁ, অভিষেক বলেছিল মৈত্রী দিদির সাথে। ওসব কথা থাক, তোমার কথা বলো। আমি মাঝখানে থমকেই আছি। বিমানের সঙ্গে দেখা করতে যাবে না? যেতাম, কিন্তু আসলে আমাদের বাড়ির ওপর দিয়ে এত ঝড় বয়ে যাচ্ছে, নিজের দিকেই তাকানোর সময় নেই। আমার ছোট বোনটার বুকে জমা এত ব্যথা। তোমার থেকে কম। মিসেস গুয়োকে বলে দিও, এই কদিন যে উনি আমাকে থাকতে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তুমিই বলো। আমার বৌদি মানুষটা এমন ছিল না জানো, খুব হাসি খুশি অন্যরকম ছিল। সব কেমন বদলে গেল। আবার সব কথা। অভিষেক সোনার বিয়ে হবে, মিসেস গো আবার সুস্থ সুন্দর জীবনযাপন করবেন, দিয়া রানী ভালো থাকবে, আর তুমি? কিরিটকে কাছে এনে রাখবো, মানুষ করবো। যে বা যারা এসেছে তারা আমার কাছে এসেছে, কাজে দরজাটা আমি খুলবো। কি কি জানতে এসেছেন আপনারা? কি চান? তুমি কি চাও লতা? পুরো পাড়াটা তো বদনাম করে দিলে। বদনাম? এতদিন তো আড়ালে আবডালে চলছিল, এখন তো লোক এনে বাড়িতেই রাখছো। বাড়ি আমার। বাড়ি তোমার, কিন্তু পাড়াটা তোমার নয় লতা। এতদিন ওদের কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন যা দেখছি। কি দেখছেন? যেটা দেখছেন সেটা ঠিকই দেখছেন, কিন্তু যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন। তাই নাকি? সারা রাত বিধবা আর স্বামী ছাড়া দুটো মেয়ের সাথে রাত কাটাচ্ছে, এতে ভুল ভাবার কি আছে? রাত কাটাচ্ছে ঠিকই, কিন্তু আপনারা যাকে বিধবা বলছেন সে আমার ছোট ভাইয়ের স্ত্রী, আর যাকে স্বামী ছাড়া বলছেন সে আমার ছোট বোন। তাই বলছি, আপনাদের মনের মধ্যে যে ছবিটা ভাসছে সেটা ভুল। আরে কে এলো রে মহাপুরুষ? পুরুষ তো বটেই, তবে মহা নিশ্চয়ই নয়, আর আপনাদের মতো ছোট এবং নীচও নই। ও মা, বক্সিদা আপনি কিছু বলুন। বলবো আমি, এক্ষুনি বেরিয়ে যান, নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? হ্যাঁ পুলিশ। ওসব ছাড়ুন, নিজের মালপত্র নিয়ে বেরোন তো এখান থেকে। বেয়াদবদের কি করে ঠান্ডা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই সোনালি, পুলিশে ফোন করো, আর আপনি দরজাটা বন্ধ করে দিন যাতে বেরোতে না পারে। তোদের তখনই বলেছিলাম মাথা গরম করিস না, এখন হলো তো। এই যা, আমি দরজা খুলে রেখে এসেছি, বসে থাকবো মানে? আমি যাচ্ছি। দাঁড়াও, পুলিশ ডাকছেন তো? আজ না হলে আসছি, কিন্তু ভাববেন না যে এই বাড়িতে আর আসবো না। এবার আসলে পুরো ব্যান্ড বাজা নিয়ে আসবো, কথাটা যেন মনে থাকে। চলুন।
সবার মুখ একেবারে বন্ধ করা যায় যদি নিজের চলার পথটা ঠিক থাকে। কি বলছি নিশ্চয়ই বুঝছেন মিসেস গুরু। এটা আমার দায়িত্ব, থ্যাংক ইউ বলবেন। এই ইয়ো খেলেছো ইয়ো? একটা চাকতি, তাতে সুতো পেঁচানো থাকে, এই ছাড়বে, তারপর দেখবে সেটা কুটি আবার তোমার হাতেই চলে আসে। এই যেমন যেমন তুমি আমার হাতের ইয়ো, এই চলে যাচ্ছ আবার এই চলে আসছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সরি স্যার, আসলে এর আগে কখনো তো চাকরি করিনি। তাহলে কি করেছো? কি করেছি মনে পড়ছে না। সুদর্শন তোমায় বকেছে? হ্যাঁ, মানে না, সুদর্শনের তোমাকে সন্দেহজনক লাগছে, তুমি নাকি সব ভুলে ভুলে যাচ্ছ। মাথায় একটা ভীষণ যন্ত্রণা হয়, তারপরে সব ঝাপসা। নাম বলছো তো পদবি বলছো, আবার পদবি বলছো তো ঠিকানা নেই, খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে আবার ঘুম পাড়ানি গান গাইছে। এ তুমি রহস্যময়ী, তুমি খারাপ না ভালো? ভালো। সুদর্শন বলেছে তুমি খারাপ। আমি মনোময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তুমি আমার বাড়িতেই থাকছো, and that is final. পালাবার চেষ্টা করলে একেবারে চেন দিয়ে বেঁধে রেখে দেব। বলি কিরিটকে ছেড়ে কোথায় যাব? ওদের জন্যই তো আমি বেঁচে আছি। বলো